তীব্র রোদ আর গরম উপেক্ষা করে চলছে উপজেলা নির্বাচনী প্রচার প্রচারণা। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আসলে গরমে কেমন চলছে প্রচার প্রচারণা, কি তথ্য আছে আপনার কাছে? লক্ষ্মীপুরের দুটি উপজেলায় 8 মে প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপজেলা রামগতি ও কমলনগরে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই 11 জন প্রার্থী প্রচণ্ড রোদ এবং তীব্র তাপদাহ উপেক্ষা করে লক্ষ্মীপুরের বিভিন্ন পাড়া মহল্লায় তারা নির্বাচনী গণসংযোগ করছে। এই গণসংযোগে আমরা যে আছি এখন বর্তমানে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাটের এখানে একজন প্রার্থী মেজবাউদ্দিন আহমেদ প্রার্থী, তিনি নির্বাচনী গণসংযোগ করছেন। আমরা এই মুহূর্তে তার কাছে জানতে চাইব যে আপনি এই নির্বাচনের তীব্র তাপদাহ এবং প্রচন্ড রোদ উপেক্ষা করে যে গণসংযোগ করছেন, জনগণের কাছে আপনি কিরকম সাড়া পাচ্ছেন? নির্বাচন সম্পর্কে আপনার কোনো পরিস্থিতি আছে কিনা? ইতিমধ্যে আমি বর্তমান রানিং চেয়ারম্যান হিসেবে আমি 5 বছর দায়িত্ব পালন করেছি। ইনশাআল্লাহ আমার এই কমলনগরের প্রতিটি জনগণের সন্তুষ্ট আমার কাজের উপরে। আমি ইতিমধ্যে তাদের যে চাহিদা অনুযায়ী আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় ইনশাআল্লাহ জনগণকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পেরেছি বিদায় আমার পাশাপাশি আমার এই কমলনগরের প্রতিটি জনগণে আমাকে সাড়া দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে যে তফসিল ঘোষণা করা হয়েছে, তফসিল অনুযায়ী আমাদের নির্বাচনী কার্যক্রম চলতেছে। তবে পরিবেশ একটু গরমের তাপমাত্রা অনেক বেশি, তারপরেও এই গরমের তাপমাত্রাকে উপেক্ষা করে আমার এই কমলনগরের প্রতিটি পাড়া মহল্লায় গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়ায় মানুষ গণসংযোগ করতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা কমলনগর উপজেলার একজন প্রার্থী যিনি রোদ উপেক্ষা করে গণসংযোগ করছেন, আমরা তার সাথে কথা বলেছি। যদি এই ছিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের সর্বশেষ খবর। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন যুক্ত হয়েছিলেন লক্ষ্মীপুর থেকে।